ঝুলছে ঝুলেছে, তবুও শেখ হাসিনার পায়ে তেল মাখাইনি। আর আমরা যে যত তেল মাখাতে পেরেছি তার তত প্রমোশন বেড়েছে। বাপরে বাপ, ওয়ার্ড সভাপতি আমলিগি বাজারে দাঁড়াই বলতে আমার চেন, আমার চেন। আপনি এখন কই আছেন? দুলাভাই দুলাভাই কোথায় আছেন আপনারা? পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার বাহাদুর চলে গেলে ওয়ার্ড সভাপতি পর্যন্ত পালিয়ে যায়। শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়া এর আমি কি আর কেউ দেখাতে পারে? বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল, বিএনপির কত নেতা কর্মী পালিয়ে যায় না। এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল, এরশাদের কোন নেতা কর্মী পালিয়ে কেবলমাত্র ব্যতিক্রম হযরত শেখ হাসিনার বেলায়। ভাই আপনারা হযরত শব্দটা শুনে বারবার নাউজুবিল্লাহ বলতেছেন কেন? এখান থেকে 1 বছর আগে থেকে নাউজুবিল্লাহ বলেন নাই। জনসভায় বলেছিলেন যে আমাদের শেখ হাসিনা পীর বংশের লোক, মুজিবুর রহমানের 14 গোষ্ঠীর পীর ওলিয়া উলিয়ার লোক। সুতরাং শেখ হাসিনা আর হযরত শেখ মুজিবুর রহমান এই দুটো শব্দ বলা উচিত। সেদিন তো কেউ নাউজুবিল্লাহ বলেননি, আউজুবিল্লাহ বলেননি। এখন সুযোগ পাইছেন তাই না? এখন সুযোগ পাইছেন তাই না? বাংলাদেশের এমনও বক্তা ছিল যে বক্তা মঞ্চে কথা বলেছে, নিচের থেকে কেউ তাকবীর দিলে বক্তা মঞ্চে বসে বলেছে এই মাহফিলে কোনো তাকবীর দেওয়া যাবে না। এরকম বক্তাও আমার দেশে ছিল। এখন সেই সব বক্তারা সব পাল্টে ফেলেছে তাদের চরিত্র। ওরে বাবা, ওই জাতীয় বক্তা মঞ্চে এসে এমন কথাবার্তা বলতেছে, টেবিল মনে হয় যায় যায় ভাব। দেখে শুনি মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম দুগাড়ি। আমার ভাইরা, আমার এই নেতা কার কাছে নত হবে? আরো জোরে বলেন, কার কাছে নত হবে? এখানে বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন। বিশ্বাস করুন, আমার মাথাটা যদি একানিষ্ঠভাবে আল্লাহর কাছে নত হয়, আল্লাহ কাউকে মাফ করুক আর না করুক আমাকে মাফ করবে। কারণ দুনিয়ার সবার গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু একটা লোকের গুনাহ মাফ করে না, যিনি শিরক করেছে। তাহলে শিরককারীদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লামা সাঈদীরে তোমরা রাজাকার বলে গালিগালাজ দাও, দিতেই পারো, কারণ তোমাদের জবান আছে, তোমাদের জবানে আমি তালা লাগাতে পারবো না, আল্লাহ যদি লাগায়। আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী বলা হলো, আল্লামা সাঈদীকে রাজাকার বলা হলো, আল্লামা সাঈদীকে ধর্ষক বলা হলো, আল্লামা সাঈদীকে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য দোষী সাব্যস্ত করা হলো। সব দোষী আল্লামা সাঈদীকে দোষী বানাতে পারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমাদের বর্তমান বাংলাদেশের যে জাতীয় সংসদ, এটা ছিল শিরক যুক্ত। কি ছিল? শিরক যুক্ত। এই শিরক যুক্ত জাতীয় সংসদকে একমাত্র আল্লামা সাঈদী জিহাদ করে শিরক মুক্ত করে রেখে গেছে। আল্লামা সাঈদী তথা জামাত ইসলামের 3 জন এমপি যখন জাতীয় সংসদে, আবার কেউ উল্টো বুঝেন না যে হুজুর মনে হয় জমাইতে হুজুর। আমি এখানে জামাতের পরিচয় দিয়ে আসিনি, আমাকে এখানে কি পরিচয় দিয়ে নিয়ে আসা হয়েছে? কোরআনের পক্ষের বক্তা হিসাবে নিয়ে আসা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জামাত ইসলাম করবে না তারা, বিএনপি করবে না তারা। আমি জামাত বিএনপির কথা বলার জন্য আসিনি, আল্লাহ আমাকে নিয়ে এসেছে কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের কথা বলা হবে, সাঈদীর কথা বলা হবে না। এটা বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না। সাঈদীর কথা বলতে দিয়ে যদি কেউ বাধা দেয়, জিব্বা টেনে বলো বুবুর কাছে বাড়াই দেবে। আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে শেখ হাসিনার দল ক্ষমতাচ্যুত হয়েছে। আজকেও যদি বাংলাদেশের কোন রাজনৈতিক দল আলেমদের বিরোধিতা করো, আলেমদের বিপক্ষে কথা বলো, খোদার কসম শেখ হাসিনার যে দশা হয়েছে তোমাদেরও সেই দশাই হবে।
একজন মহিলা, নাম তার পাপিয়া। কোন দলের মহিলা তা আমি বলবো না। উনি বক্তব্য দিচ্ছে হুজুররা রাজনীতি করতে পারবেন না। একজন ভ্যান চালক রাজনীতি করতে পারে, একজন সুইপার রাজনীতি করতে পারে, একজন কৃষক রাজনীতি করতে পারে, একজন মোটরসাইকেল চালক রাজনীতি করতে পারে, আর আলেমরা রাজনীতি করতে পারে না। এ কথা যে মহিলা বলবে, ওই মহিলা মরার পরে বাংলার জনগণ তার জানাজা পড়বে না। হাজলামি করো। ওনারা আলেমদের বিরোধিতা করে পালাইছে পোটলা পুটলি বেঁধে। আজকের সমাজে কেউ যদি আলেমদের বিরোধিতা করো, তোমাদেরকে পোটলা পুটলি বেঁধে নিয়ে পালাতে হবে। কি কায়দায় বলতেছে আমরা ক্ষমতায় গেছি? ক্ষমতা অত সহজ জিনিস নয়। এখান থেকে 10 বছর আগের জামাত ইসলাম আর 10 বছর পরের জামাত ইসলাম, এখান থেকে 15 বছর আগের বিএনপি আর 15 বছর পরের বিএনপি এক জিনিস নয়। আরে ভাই দেখাও, আমরা উড়ি আসিনি, আমরা ভারত থেকে পাসপোর্ট করে চোরাই পথে আসিনি, আমরা মায়ানমার থেকে টপলা টুপলি বেঁধে নিয়ে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। তোমরা যদি প্রকাশ্য মানুষের সাথে কথা বলতে পারো, আমারও কথা বলার অধিকার আছে। হাজলামি করলে জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। বিগত 15 বছর স্বৈরাচার আমাদের মাহফিলগুলো বন্ধ করে রেখেছিল। অনেক আলেম ওলামা মুখ জবান বন্ধ করেছিল। বাংলাদেশে যে কয়জন লোক জবান খুলে রেখেছিল, তার ভিতরে আমি গুনাহগার একজন। জীবনের ঝুঁকি নিয়েছি, গুলি খেয়েছি, 5 দিন আইনা করে গেছি, 20টা মামলা করেছি, গুলির মুখে আমাকে গুলি করেছে, মারতে পারিনি, তারপরে ময়দান ছেড়ে চলে যাইনি। তাদের ভয় দেখাও, ভয় দেখাবা কাপুরুষদের। আমরা কাপুরুষ নই, আমাদের ভয় দেখাতে শোনা। আমার জীবনের সবচেয়ে বড় কয়েকটা দিক চলে গেছে, তার ভিতরে আমার মঞ্চে প্রকাশ্য গুলি হয়েছে। আপনারা দেখবেন প্রকাশ্য গুলি করেছে আমাকে। গুলি যখন এরকম মাঝখান থেকে করা হচ্ছে, আমি বাম পাশে মাথা ঘুরালাম, গুলিটা ডাইন পাশ থেকে চলে গেল, পিস্তলের গুলি। এরপরে বাম পাশে গুলি করলাম, আমি ডান পাশে মাথা ঘুরালাম, ডাইরেক্ট গুলি চলে গেল। এরপরে সরাসরি কপালে গুলি করলেন, মাথাটা নিচু করলে উপর দিয়ে গুলি চলে গেল। আমার জীবনে ডাইরেক্ট গুলি হয়েছে, তারপরও আমাকে মারতে পারেনি। আল্লাহ মারেনি। 5 দিনের রিমান্ডে নিয়ে 4 দিনের মাথায় এই সাক্ষীরা তখন কালীগঞ্জ থানায় ছিল। কালীগঞ্জ থানায় ছিল লস্কর জাইদুল কি বলে ওসি, আর সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল। 2 জন নিয়ে 4 দিন আমাকে রিমান্ডে রাখলো। চতুর্থ দিনের মাথায় আমাকে গুলি করার জন্য নিয়ে গেল। ওই যে আমার যা ধারণা, চোখ বান্ধা ছিল, ওই যে সমুর তেল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে বিলের ভিতরে, ওখানে নিয়ে গেল। তার ওই পাশে নিয়ে আমার ধারণা, আমি ধারণা করে বলতেছি, আমাকে নিচে নামাই দেওয়া হলো। নিচে নামাই দেওয়ার পর আমার পিছনে রাইফেলের ব্যানট, রাইফেলের মাথা ঠেকানো হলো। নিচের থেকে দাঁড়িয়ে বলতেছে ছাড় দেব, উপরে স্যার বলতেছে টান গুলিয়ে শয়তানের বাসায় রেখে লাভ নেই। ওরা কল টিপলো, গুলি বাহির হলো না। ওরা কল টিপলো, গুলি বাহির হলো না। এরপরে বলতেছে স্যার গুলি তো বাহির হয় না, ও যন্ত্রণা পাল্টা। ওটা পাল্টি আর একটা নিল, সেবারও গুলি করলো, গুলি বাহির হলো না। লাস্টে 3 বারের পর যখন গুলি বাহির হয়নি, তখন ছোট বাচ্চাদের মতন হাত খোলাই করে নিয়ে গাড়ির ভিতরে আমাকে চেলে দিল। হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা অবস্থায় সমস্ত পুলিশগুলো আমার পায়ের বুকের পরে পা রেখে, শরীরের পরে পা রেখে বলেছিল তুমি বড় চালাক আর আল্লাহর খুব প্রিয় বান্দা, এই জন্য গুলি বাহির হলো না। ও আমার জাতি, 2 বার গুলির মুখ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আর একটা দিন আমার বাঁচার আশা তেমন নাই। যতক্ষণ বেঁচে থাকি আল্লাহর কোরআনের পক্ষে বাঘের ব্যাখ্যার মতন বেঁচে থাকবো, 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে করবো না। আমার ভাইরা, আমার নাম হলো আজিজুল ইসলাম জিহাদি। বাংলাদেশে আরেকটা নাম আছে আমার, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। আমার নাম আছে কি? জেন হুজুর। কেন জানেন? অনেক মাহফিল থেকে
এই মোনাজাত করতে করতে লাইট নেমে গেছে। লাইট নেমে গেল, ওই 1 মিনিটের ভিতরে কাপড় খোলা শেষ। পুলিশ সব চারিদিক দাঁড়াই আছে, হুজুর কই, হই 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 হই, হুজুর গেল কই, হুজুর ওই গেঞ্জি গাইতে বেরিয়ে চলে গেছে। ওরা বলেছে যেন হুজুরি আসলে মানুষ না। তারপরে পাশে এক লোক বসে রয়েছে চাদর মুড়ি দিয়ে। আমি মঞ্চের থেকে নেমে আমার টুপিটা ওর কাছে দিয়ে চাদর মুড়ি দিয়ে চলে গেছি। পুলিশ মনে করছে যে লোক চাদর মুড়িতে বসে সেই লোকে চলে গেছে, পুলিশ আর ধরতে পারেনি। এই জন্য পুলিশ আমার নাম রেখেছিল জেন হুজুর। একটা ছোট্ট কথা, আমি বগুড়ায় ওয়াজ করতেছি, শিবির আল্লাহরা আমাকে ওয়াজের দাওয়াত করে নিয়ে গেছে। ওয়াজ চলছে, আমি সাধারণত 12টা পর্যন্ত কথা বলি। 12:15টার দিকে শিবিরি সভাপতিরা চিঠি লিখতেছে, হুজুর মঞ্চে আপনার পুলিশ হাজির, দুই পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ সব হাজির। আজকে নামার মতন কোনো লাইন নেই। আমি চিন্তা করলাম, আল্লাহ সব যখন হাজির, 15 মিনিট এমন ওয়াজ করবো যে আমি মরে যাওয়ার পরে এই ওয়াজ অন্তত 10 বছর চলবে। এবার যেটুক বাকি ছিল সেটুক শুরু করলাম। ওসি সাহেব ডাইন পাশে, দারোগা সাহেব বাম পাশে। ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের পর রেখেছে। দারোগা সাহেবের কোমরে হাত কড়া ঝুলতেছে। আমি এবার আলোচনা শুরু করলাম। ওসি সাহেব আর দারোগা তো খেপে গেছে। কিছুক্ষণ পর শিবির আওলারা চিঠি লিখতেছে, হুজুর গোটা বগুড়া জেলার যত শিবির ছিল সব এক জায়গায় হয়েছে। আজকে পুলিশের সঙ্গে লড়াই চলবে, তবু আপনাকে পুলিশের হাতে তুলে দেব না। আজকে জিহাদ শুরু হবে, একটারও ছেড়ে দেব না, তবু পুলিশের কাছে আপনার যেতে দেব না। আপনি একটু কৌশল অবলম্বন করবেন। দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, মোনাজাত আপনি করবেন হাফ, আর হাফ দেবেন হলো দ্বিতীয় বক্তার কাছে, আর বাকিটা আমরা দেখতেছি। তাহলে সাহস একটু বাইল না ভাই। বাস এই কথা শোনার পর আমি ওসি সাহেবের গায়ে হাত দিয়ে বলতেছি, ভাই ভালো আছে? আসি ভাইজান, ভাইজান জন্মস্থান নাটক, মানে খুব মেজাজের ভাব। তো ভাই বাবা মা 2 জন আছে? বাবা নয়, আল্লাহ। সদর থানার ওসি আমার পাশে বসা, বাবা নাই। আল্লাহ ওসি সাহেবের বাবাকে তুই মাফ করে দাও, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও। করুণ সুরে দোয়া হচ্ছে, ওসির মনে একটু নরম হইল। চিন্তা করলাম, একটা যখন নরম হয়েছে আরেকটা তো নরম করার দরকার। বাম হাত দিয়ে বলতেছি, দারোগা ভাই বাপ মা পাই 2 জন মারা গেছে, বাড়ি চাই বাড়ি নওগাঁর মন্দ। আল্লাহ দারোগার মা নাই, বাপ নাই, যার মা নাই বাপ নাই সে বলাইয়াছি। আল্লাহ এতদিন নিয়ে দোয়া করতেছি, আল্লাহ দারোগার মা বাপরে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মন একটু নরম হবে না, হবে না? সবার বাপ মার কথা বলো। তারপরে পিছনে কিছু পুলিশ বসে আছে আর লিটল বাহিনী, ওরা দাঁড়াই আছে, মনে করতেছে আজকে তো শেষ। এবার আমি মোনাজাতের আগে খেয়াল করলাম কি কৌশল অবলম্বন করা যায়। এবার বলতেছি, ভাই সব মোনাজাত আল্লাহ কবুল করে, তবে চোখ বন্ধ করে মোনাজাত করলে সেইটা আল্লাহ বেশি কবুল করে। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে, আকর্ষণটা আল্লাহর দিকে যায়। এই কথা শোনার পর আমি এখন মোনাজাত করো ভাই, সবাই চোখ বন্ধ করবেন। বলার সাথে সাথে আমিও চোখ বন্ধ করেছি, 2 মালের চোখ বন্ধ। পুলিশেরা পিছনে যারা আছে সেগুলারও চোখ বন্ধ। ডাইনে তাকাই দেখি হেলমেট বাহিনী কেউ বসেছে, কেউ দাঁড়াই দাঁড়িয়ে হাত তুলেছে, কারো চোখ বন্ধ, কারো চোখ বন্ধ না। আমি এবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
দিছি একটা টান দিয়ে দ্বিতীয় বক্তার বলতেছি, দ্বিতীয় বক্তা পিছন থেকে সামনে আসলো, আমি ওই ফাঁক দিয়ে চলে গেলাম। ওসি বলে বসে আছে, রব্বায়ানি সগীরা আকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দ্বিতীয় বক্তা শুরু করেছে, 5 মিনিট আরবিতে মোনাজাত করলো। এরপর ওসির বাপ, দারোগার বাপ, ওসির মা, দারোগার মা, পুলিশের মা, শেখ হাসিনার মা, শেখ হাসিনার বাপ জান্নাতে দিতি আছে, দিতি আছে, দিতি আছে, দিতি আছে, সবাই জান্নাতে ঢুকছে পালাক ক্রমে। কিন্তু হুজুর, কিন্তু যে হুজুর ধরতে আসছে সে হুজুর বোকার পান। 15 মিনিট ধরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করে যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ওসি ধরিয়েছে ডান হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। হুজুর, এতক্ষণ আওয়াজ হইল না শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করা হলো। আপনি জানেন শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী, আর আমরা সেই প্রধানমন্ত্রীর আন্ডারের কর্মচারী। আপনি এখানে ক্লাস করতে আসছেন না রাজনীতি করতে আসছেন? দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? কার সঙ্গে ধমকাচ্ছে? ওসি সাহেব বলতে, আপনি জিহাদি না? কোথায় জিহাদি? সে জিহাদি কখন চলে গেছে? আমি জিহাদি শুনতে গেলে আমি তো জিহাদি, আমি তো দ্বিতীয় বক্তা। ওসি সাহেব বলছি, এতক্ষণ ওয়াজ করলে কেন? ওয়াজ করলে কেন তো জানিনি, জিহাদি বললে মোনাজাত করতে, আমি মোনাজাত করে দিলাম। কিন্তু জিহাদি কনে তা আমি কি করবো? আপনি জিহাদি না? বলতেন না। আওয়ামী লীগের লোকের কাছে বলতে এ লোক সে লোক না, আওয়ামী লীগের লিডার বলতেন না স্যার এ লোক সে লোক না, মোনাজাত ওই লোকের কাছে দিয়ে সে লোক। ওসি সাহেব মোবাইল ধরে এসপি সাহেবের কাছে বলতে, স্যার বাংলাদেশের 5 জেলার পুলিশে যদি আপনি এখানে পাঠান এলাকায় ধরা সম্ভব না স্যার, এ লোক সাংঘাতিক চালাক। এসপি সাহেব বলতে, কি হয়েছে? কয় স্যার মোনাজাত ধরল সেই লোক, রব্বানা আতিনা পড়ল সেই লোক, আমরাও মোনাজাত করলাম স্যার, মোনাজাত হাত খুলে দেখি সে লোক নেই, আর এক লোক মোনাজাত। স্যার এ লোক মানুষ না স্যার, এ লোক জেন, এ ধরা যাবে না। ওইখান থেকে বগুড়ার মানুষ আমাকে জানে আমি কি হুজুর? জেন হুজুর। আসলে আমি জেন নই, আমি মানুষ। শুধুমাত্র একটু হিকমত অবলম্বন করতে হয়েছে। আজকে যারা এই কথাটা শুনলে রসিকতা মনে করলেন, বলুন তো আপনারা হাসলেন, আর ওই দিনটা আমার জন্য কত কষ্টদায়ক ছিল।